السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী কাটিশাহের দারুল উলুম মাকবুলিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট দেশের দূর দূরান্ত থেকে আগত পিপাসু ছাত্র ভাইয়েরা, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা শুধু আকীদার বিষয় নয়, বরং মুসলিম উম্মাহর জীবনের মূল শিক্ষক। পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত এই জমিনের মধ্যে যত ধরনের ফিতনা আপতিত হয়েছে, সকল ফিতনা সমূহের মধ্যে গুরুতর ফিতনা হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, খতমে নবুয়তকে অস্বীকার করা। আর এই খতমে নবুয়তের অস্বীকার শুরু হয় সাহাবায়ে কেরামের জামানা থেকে। রাসূল হাদিসের মধ্যে বলে গিয়েছেন, এই খতমে নবুয়তের অস্বীকার করবে 40 জনের মতো। তার মধ্যে অনেকজন পতিত হয়ে গেছে। সর্বপ্রথম খতমে নবুয়তের অস্বীকারী ছিলেন মুসাইলামাতুল কাজ্জাব। সে নিজেকে খতমে নবুয়তকে অস্বীকার করে নিজেকে নবী বলে দাবি করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে তাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। একমাত্র আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে অস্বীকার করার কারণে। ঠিক আজ এই মুহূর্তে এই ধরারই বর্তমান সমাজে বড় এক ফিতনা, কাদিয়ানী ফিতনা। এই কাদিয়ানী মতবাদ কোন ইসলামী আন্দোলন নয়, বরং ব্রিটিশ উপনিবেশিক শক্তির তৈরি একটি ইসলাম ভাঙ্গার ফাঁদ। কাফের মুশরিকদের গুপ্তচর, তারা ফাঁকে ফাঁকে ইসলামের বিরোধিতা করে, কিন্তু তারা নিজেদেরকে মানুষের মাঝে মুসলমান বলে দাবি করে, কিন্তু তারা মোটেও মুসলমান নয়। ঠিক কিনা বলেন? মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম যেই কাজ হলো অন্তরের মধ্যে ঈমান আনয়ন করা, কিন্তু তাদের ঈমান তো পূর্বে থেকেই নাই। যখন থেকে তারা তাদের অন্তরের মধ্যে এই কথা গেঁথে নিয়েছে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে অস্বীকার করে কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে মান্য করার সাথে সাথে তাদের অন্তর থেকে ঈমান নামের দৌলত চলে গিয়েছে। আর তখন থেকেই তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়া মুসলমানদের একমাত্র ঈমানী দায়িত্ব ছিল। অনেক রাষ্ট্রের মধ্যে তাদেরকে কাফের বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু বাংলাদেশ 90% মুসলমানের বাংলাদেশ, যেখানে হাজার হাজার লক্ষ কোটি সন্তানের কোরআনের ভাষায় ফজরের আযান হয়, আবার সূর্য ডুবে সেই দেশের মধ্যে, সেই ধরার মধ্যে আজকে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়া হয় না। কিন্তু নির্লজ্জ মুসলমান যখন দেশের মধ্যে চাল পেঁয়াজ পণ্যের দাম বেড়ে যায়, তখন তারা নিজের মিছিল মিটিং নিয়ে রাস্তায় বের হয়ে যেতে পারে, সর্বোচ্চ চেষ্টা করে তার দাম কমিয়ে নেয়। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি করার কারণে গোটা পৃথিবী অস্তিত্ব এসেছে, আমার আপনার অস্তিত্ব এসেছে, এই বাংলাদেশের অস্তিত্ব এসেছে, সেই নবীর অবমাননা, সেই নবীর খতমে নবুয়তকে অস্বীকার করার পরও আমার আপনার সকলের ঈমান তাজা হয় না, আমরা রাস্তায় লড়তে পারি না। এই খতমে নবুয়তের অস্বীকারীদেরকে কাফের ঘোষণা দেওয়ার ব্যাপারে আমাদের অন্তর কেঁপে ওঠে। যাদের অন্তর কেঁপে উঠবে তাদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য আমি এই মঞ্চ থেকে আজকে বলে দেব, সকলেই যারা কাফের ঘোষণা না
তারা সকলেই কাফের বলে ঘোষিত হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হে দুনিয়ার লোক সকল মনোযোগ দিয়ে শোনো, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন, বরং সে আল্লাহ তাআলার রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ তাআলা নবুয়তের রাজপ্রাসাদ করতে গিয়ে সর্বশেষ ঈদ হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করার পরও যারা খতমে নবুয়তের অস্বীকার করে, আমরা অতি বিলম্বে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষিত হওয়া চাই। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলার পরও যখন তারা মানে না, তাদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিয়েই ছাড়বো, দিয়েই ছাড়বো। দরকার পড়লে আমরা নতুন পার্লামেন্ট বানাবো, দরকার পড়লে আমরা শেখ হাসিনার মতো ইউনূস সরকারকে পদত্যাগের শেষ করে গিয়ে তারা করবো, ঠিক কিনা বলেন? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু